অফ ওয়ার্ক, ম্যান অফ ভিশন এবং ভারতীয় জনতা পার্টি যে সমস্ত তরুণ নেতাদেরকে সামনে এনেছে তার মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি দেবেন্দ্রজি, তাকে আমি আমার অন্তর থেকে আভার প্রকট করছি। তো আরেকটা জিনিসের জন্য আপনারা হাততালি দিন বিজেপি পরিবারের সদস্যরা। করোনার মধ্যেও বিহারে ভোট হয়েছিল, বিহারে ভোট সবাই মোদিজিকে দেখে দিয়েছে, নাড্ডাজি অমিতজির সংগঠনের ভোট হয়েছে, কিন্তু মাঠে ছিলেন দুজন যাদের আমরা অস্বীকার করতে পারি না, এক দেবেন্দ্র फडणवीस जी और एक जन भूपेंद्र यादव जी। स्पेशल थैंक्स टू देवेंद्र जी फॉर बिहार इलेक्शन। आप निकल जाइए, आपका फ्लाइट है। আজকের এই সভায় স্বপন দাস আছেন, আমাদের রাজ্য কমিটির গৌতম চৌধুরী আছেন, সোমনাথ ব্যানার্জি আছেন, ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার আছেন। জানেন অনেক যন্ত্রণা নিয়ে তিনি তৃণমূল ছেড়েছেন, বিজেপিতে যোগ দিয়েছেন। ত্রিদীপ মন্ডল, দেবতোষ আচার্য, সত্যব্রত দত্ত, জয়ন্ত গুপ্ত সহ বিজেপি পরিবারের পুরনো নেতারা আছেন। আর চিত্ত প্রামাণিক সহ আমাদের সঙ্গে যারা বারুইপুরের সভায় যুক্ত হয়েছিলেন তারা আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই এলাকা সুন্দরবনেরই একটি অংশ। এই এলাকায় তফসিলি জাতির মানুষরা ব্যাপক সংখ্যায় থাকেন, এই এলাকায় সংখ্যালঘু মানুষরা থাকেন, এই এলাকায় মৎস্যজীবীরা থাকেন এবং পুরো গ্রামীণ এলাকা চাষ এবং মাছের উপরে এখানকার মানুষ নির্ভর করে। এই এলাকার সর্বস্তরের মানুষকে আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানাই এবং এই আজকের এই কুলতলি সমাবেশ আপনারা যেভাবে ভরিয়ে দিয়েছেন, মাত্র একটা ব্লক, একটা বিধানসভা, তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং আমরা জানি যে এই দক্ষিণ 24 পরগনা জেলায় তোলাবাজ ভাইপোর নেতৃত্বে যে অত্যাচার আপনাদের উপরে হচ্ছে এবং পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গণেশের মতো, গণেশ মন্ডলের মতো, বারুইপুরের গৌতম দাসের মতো, ভাঙড়ের আরাবুলের মতো, ক্যানিং এর শকত মোল্লার মতো, ডায়মন্ড হারবারের গৌতম অধিকারী, মেহবুব খানের মতো, ফলতার জাহাঙ্গীর খানের মতো ছোট 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 তোলাবাজ যাদের পুলিশ স্যালুট করে আর পুলিশ আর গুন্ডা নিয়ে গোটা দক্ষিণ 24 পরগনা জেলায় গণতন্ত্র ধ্বংস করেছে। আজকে আপনারা জানেন এই জেলাতে 14 সালের পরে তোলাবাজ ভাইপো এখান থেকে জেতার পরে এই জেলার কোন পঞ্চায়েত সমিতি, পুরসভা, জেলা পরিষদ আইনে চলে না। আপনারা জানেন এই জেলা পরিষদে কাজ নিতে গেলে 15 থেকে 20% টাকা দিতে হয়। আগে প্রয়াত সীমন্ত বৈদ্য আদায় করত, ওয়ার্ক অর্ডার দাও, ওয়ার্ক অর্ডার নাও, টাকা দাও, আর এখন কে আদায় করে? জাহাঙ্গীর খান। আপনারা জানেন এই জেলাতে যারা বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন তারা একটার পর একটা তাদেরকে অপমানিত করে, আমি যে পুরনো দলটা করতাম তৃণমূল কংগ্রেস, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে তো মনোজ ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা লগ্নের নেতা, তাকে 3 বছর তার বিধানসভা কেন্দ্র ফলতাতে কে ঢুকতে দেয়নি? জনগণ জানে না। আজকে জনগণ জানে না অশোক দেব, প্রবীণ বিধায়ক, তার গায়ে হাত দিল কে? বজবজে। আজকে দুলাল দাস, মহেশতলার বিধায়ক, তাকে রাত্রি 1টার সময় মমতা ব্যানার্জির পুলিশ, তার সরকার, শাসক দলের এমএলএ রাত্রি 1টার সময় থানায় ধর্ণা দিতে হয় কেন? আজকে দীপক হালদার, তিনি বিধায়ক হয়েছেন, তার বিধায়ক এলাকা উন্নয়নের টাকা খরচ করতে পারবেন না, বিধায়ক এলাকা উন্নয়নের কাজ করতে পারবেন না,
সরকারি কাজে তাকে ডাকা হবে না। কেন? এই জেলার অধীশ্বর, এই জেলার তথাকথিত মুখ্যমন্ত্রী তোলাবাজ ভাইপো, তার নির্দেশ আছে একে ডাকা হবে, তাকে ডাকা হবে না। ভাইপো বড় বড় কথা বলে গেছিলেন কুলতলির মাটিতে দাঁড়িয়ে, না আমি ওর থেকে 18 বছরের বড়। তুই তাকারি করেছিল, সমর্থন করেন আপনারা? সমর্থন করেন? কি বলেছিল কেনে দাঁড়িয়ে বড় বড় কথা, যে সিবিআই ইডি কাঁচকলা করবে। এখন কি বলবেন বন্ধু? কাঁচকলা করবে, এখানে দেখিয়েছিল তো কুলতলি। আজকে তো আর দুয়ারে সরকার নয়, দুয়ারে সিবিআই, দুয়ারে সিবিআই। আজকে মাননীয়া তিনি এর আগে রাজীব কুমারকে বাঁচাতে ধর্ণা দিয়েছিলেন, আর আজকে সিবিআই ঢোকার আগে দেখলেন না প্রাসাদ বানিয়েছে 14 সালের পরের বাড়ি, 100 কোটি টাকা দামের বাড়ি। সিবিআই কে ধন্যবাদ। ওই বাড়িতে নোটিশ না দিতে গেলে আজকে পশ্চিম বাংলার লোক ওই বাড়িটা দেখতে পেত না। কত বড় প্রাসাদ কেউ দেখতে পেত না। রাজীব কুমারকে বাঁচাতে গেছিলেন, আর আজকে কি শিখাতে গেছিলেন? বলতে গেছিলেন বৌমা তুমি আমার কীর্তিমান ভাইপোর নামটা বলবে না, এটা বলতে গেছিলেন তো। আমি বারুইপুরের সভাতে চেক দেখিয়েছিলাম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক কাশিকর্ণ শাখাতে এই কয়লার চোর ডাকাত লালা নীরজ সিং এর মাধ্যমে আমাদের যে রুপি বলা হয় টাকাকে, ওখানে ভাট বলা হয়, সেখানে জমা করানো হয়েছে ম্যাডাম নারুলার অ্যাকাউন্টে। আমি সেদিন কার বউ নারেলা, কার বোন, কার মেয়ে নারেলা বলিনি, কিন্তু ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। পরে সবাই গিয়ে বলছে আমার বউকে ধরে টানছে। আরে তোমার আপনার স্ত্রীর অ্যাকাউন্টে যদি কয়লার অবৈধ টাকা যায়, বিদেশে টাকা পাচার করেন, তাহলে তো আপনাকে ধরে টানবে। করুণানিধির মেয়ে কানি মাঝিকেও তো জেল খাটতে হয়েছিল। ভারতবর্ষের আইন বিচার ব্যবস্থার ঊর্ধ্বে তো আপনি নন। গোটা পশ্চিম বাংলা জুড়ে তোলাবাজ। আপনি বলুন বন্ধু, 100 দিনের কাজে লুট হয়, কেউ লুট হয় না? বলুন আপনারা। কেন্দ্রের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনাদের বলে বাংলা আবাস যোজনা, বলছে হাফ পেয়েছ, তৃণমূলকে ভোট না দিলে হাফ পাবে না। আরে তৃণমূল তো থাকবেই না, হাফ তো আমরাই দেবো, বিজেপি সরকার আসছে। বলবেন তোমার হাফ দরকার নেই, রাখো, কিন্তু তোমাদের তাড়িয়ে বাংলাটাকে শান্তি করব। আজকে সর্বস্তরে চুরি। আমফানে বলুন, আমফানে মোদিজি কত তারিখ আমফান হয়েছিল? আমিও দীঘার সমুদ্র কাছে ছিলাম, আপনারাও দেখেছেন। উড়িয়ে নিয়ে গেছে বিকালবেলা, সন্ধ্যাবেলা ঝড়। মোদিজি 20 তারিখে মে মাসে ঝড় হয়েছে, 22 তারিখে এসেছে, 1000 কোটি টাকা 23 তারিখে পাঠিয়েছে। নভেম্বরের 14 তারিখে 2750 কোটি টাকা পাঠিয়েছে আপনাদের জন্য। আপনি বলুন 20,000 টাকা করে ঘর ভাঙার টাকা কারা পেয়েছে? সব এই তৃণমূলের চোরগুলো পেয়েছে। কাকা কাকি, পেশা পেশি, জেঠা জেঠি, খুড়া শালা শালি, ভাগনা ভাগ্নি, গোটা গোষ্ঠী নিয়েছে টাকা, আপনাদের দেয়নি। পরে যখন তাড়া করেছেন, পঞ্চায়েত অফিসে তালা লাগিয়েছেন, যখন সবাই মিলে বেরিয়েছে দলমত নির্বিশেষে, তখন 5,000 টাকা করে দিয়েছে। 15,000 টাকা আদায় করতে হবে। 5,000ও পাননি। 5,000 পাবেন কি করে? গণেশ বাবুকে তো পৌঁছে দিতে হয়েছে শান্তিনিকেতনে। গণেশ বাবুকে তো পৌঁছে দিতে হয়েছে। গরু নাই, গরুর নাম করে 30,000 করে টাকা নিয়েছে আমফানে। পানের বরজ নাই, 12,000 টাকা করে নিয়েছে এই চোরগুলো। এদেরকে ভোট দিবেন আপনারা? তৃণমূলকে বলবেন পঞ্চায়েতে ভোট দিতে দাওনি, লোকসভাতে নাগা পুলিশ, বাইরের রাজ্যের পুলিশ আর এই রাজ্যের পুলিশ
ধমকে ধমকে চমকে খাইয়ে ঘরে শুয়ে দিয়েছিলে। 18তে ভোট দিতে দাওনি, 19-এ ভোট দিতে দাওনি, এবারের ভোট হবে, ভোট এবারে হবে। এবারে তোলাবাজ ভাইপোর পুলিশ নয়, মোদিজির পুলিশ ডান্ডা নিয়ে ভোটে নামবে। ভোট এবারে হবে, নিজের ভোট নিজে দেবে। যদিও সব পুলিশ খারাপ নয়। আমি যখন আসছি পরিবর্তন যাত্রার রথে, পুলিশের ছেলেরা, বন্ধুরা, বয়স্ক যারা আমার দাদা, তারা ছবি তুলছে। আস্তে করে কেউ যাতে দেখতে না পায় হাত নাড়ছে, এরাও তো কষ্টে আছে। পুলিশের রেশন নাই, তৃণমূলের ভোট নাই, সরকারি কর্মচারীর ডিএ নেই, তৃণমূলের ভোট নাই। আর বেকার ভাইরা 2 কোটি বেকার তৈরি করেছে। অনেক যন্ত্রণা নিয়ে আমরা এই পার্টিটা ছেড়েছি। প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে 1.5 জন। আদরিনী আর ওনার তোলাবাজ ভাইপো, এর বাইরে সবাই ল্যাম্পপোস্ট। সবাইকে ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, দিদি বলুন, দিদি বলুন, কারোর কিছু বলার অধিকার নেই। আপনি দেখলেন নীল সাদা রং, এর বাইরে কিছু হয়নি পশ্চিমবঙ্গে। আপনি বলুন তো, স্কুল সার্ভিস কমিশনের লাস্ট পরীক্ষা কবে হয়েছে? 2014। দেখুন প্রত্যেকদিন কিভাবে কানমোলা খাচ্ছে। 14 সালে টেট 16,700 জনকে রাত্রিবেলা মোবাইলে মেসেজ করে নিয়োগপত্র দিয়েছে। কালকে হাইকোর্ট কানমুলে দিয়েছে, আজকে হাইকোর্ট কানমুলে দিয়েছে পিডব্লিউডির একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। প্রত্যেক দিন কানমোলা খাচ্ছে। পশ্চিমবাংলার বেকারদের যদি কেউ বাঁচাতে পারে, ডবল ইঞ্জিন সরকার। কলকাতাতে বিজেপি, দিল্লিতে বিজেপি, ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলা বাঁচতে পারে না। 9.5 বছর শিল্প এসেছে না। আপনি বলুন তো, সবাই কৃষক, মৎস্যজীবী। আপনি বলুন ভারতবর্ষে 9 কোটি কৃষক, তারা 18,000 টাকা করে 3 বছরের পেয়ে গেল পিএম কিষাণ। আপনি পাবেন না কেন? আপনি পাবেন না কেন? মোদিজি হলদিয়ার সভায় বলেছেন বিজেপি সরকার এলে প্রথম ক্যাবিনেটে পিএম কিষাণ হবে। এই রাজ্যের 73 লক্ষের বেশি কৃষক পরিবার, তারা একসঙ্গে পুরনো টাকা সহ 18,000 টাকা করে পাবেন। আপনারা জানেন এটা আমাদের ঘোষিত কর্মসূচি। আরো খুশির খবর, কয়েকদিন আগে অমিত জি এসেছিলেন নামখানায়। কি বলে গেছেন? যে পিএম কিষাণের মতো এই সুন্দরবন এলাকায় যা বিশেষভাবে উপকার পাবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আর আমার জেলা পূর্ব মেদিনীপুর, যেখানে ফিশারম্যান বেশি, সমুদ্র আছে, নদী আছে, বলেছেন মৎস্যজীবী সম্মান নিধি আমরা চালু করে প্রত্যেক বছর মৎস্যজীবীদেরও পিএম কিষাণের মতো 6,000 টাকা করে দেব। এটা ঘোষণা করে দিয়ে গেছেন ফিশারম্যানদের জন্য। আজকে আপনাদেরকে এই সরকারকে তুলে ফেলতে হবে। দার্জিলিং সুইজারল্যান্ড হয়নি, কলকাতা লন্ডন হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গ আগামী দিনে কাশ্মীর হবে। আর আপনাদেরকে আরেকবার উদ্বাস্তু হতে হবে। তাই আপনারা এখন থেকে সাবধান হন, জোট বাঁধন তৈরি হন। আর বলছে ঘরে ঘরে দিদি এত কাজ জিনিসগুলো কে দিয়েছে? কে দিয়েছে? এই যে চালগুলো দেয়, এটা মোদিজির চাল। বেকার ভাইরা বলুন, ওই 5 টাকার হাফ ডিম আমরা চাই না। লকডাউনের চালগুলো চুরি করে রেখেছিল, ভোটের আগে খাওয়াচ্ছে। 5 টাকা করে খাওয়া, ও 5 টাকা খাওয়ার দরকার নেই। আর এখানে অনেক সংখ্যালঘু মানুষরা বসবাস করেন। আমার মুসলিম মানুষরা বলুন তো, মোদিজি সবকা সাথ সবকা বিকাশ করেছে কিনা? আপনি বলুন, লকডাউনের পরে 5 কেজি চাল, 1 কেজি করে ডাল শুধু হিন্দু লোকেরা পেয়েছে, মুসলিমরা, খ্রিস্টানরা, অন্য লোকেরা পায়নি? বলুন। 3 মাস বিনা পয়সায় গ্যাস, 500 টাকা করে মেয়েদের অ্যাকাউন্টে। আজকে সমস্ত দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে মোদিজি সবকা সাথ সবকা বিকাশ শুধু স্লোগান নয়, কাজ করে দেখিয়েছেন। পশ্চিমবঙ্গে সিপিএম যখন যায় 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা ছিল, দিদিমণি বড় বড় কথা বলেছিলেন। আজকে 4,60,000 কোটি টাকা ঋণের বোঝা। আর তোলাবাজ ভাইপো খুব বড় বড় কথাবার্তা। আমার বাড়ির কাছে মিটিং করতে গিয়ে আমার বাপ তুলে এসছে, আয় তোর বাপ, আয় দেখে দেবো।
আমি তোর সঙ্গে পুলিশ কত জানেন? 2500 পুলিশ, 2500 পুলিশ নিয়ে গেছে, বলছে আয় দেখে নে। আজকে মানুষ দেখেছে কয়লা চোরের নাম কি, বালি চোরের নাম কি, পাথর চোরের নাম কি, সব চুরি গরু পাচারকারীর নাম কি? তৃণমূল মানে কি? এনামূল। আর লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। মডেল বিনয় মিশ্র মডেল, বিনয় মিশ্র মডেল, তিনি তৃণমূল যুব কংগ্রেসের পুলিশদের পোস্টিং করেন। এই আইসি ফলতা 75 লাখ, আইসি ডায়মন্ড হারবার 40 লাখ, এসব তোলা তোলেন বিনয় মিশ্র। 6টা সিকিউরিটি ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট থেকে দিয়ে রেখেছে। এখানকার ওসি, আইসি, এসপি, ডিএসপি থরথর করে কাঁপে। বিনয় মিশ্র ফোন করলে আর সুমিতের ফোন পেয়ে ভাইপো পর্যন্ত যাওয়ার দরকার নেই। এই ব্যবস্থা পরিবর্তন করবেন না ভাইপো? আপনি অপেক্ষা করুন তোলাবাজ ভাইপো। চেক দেখিয়েছি, এরপরে লালার ডায়েরি দেখাবো, লালা ডায়েরি দেখাবো। 14 থেকে 20 পর্যন্ত কত মাল তুলেছেন, সেই মাল তুলে কোথায় কোথায় পাঠিয়েছেন। একেবারে সহজ সরল সাদা সিধা। বলছে হাওয়াই চিঠির দল, বলছে বাংলার মেয়েকে চাই। আরে আপনাকে কেউ মেয়ে বলে ভাবে না, সব বাংলাদেশের অনুপ্রবেশকারীদের আপনি হলেন ফুফু আর রোহিঙ্গাদের খালা। আপনি অনুপ্রবেশকারীদের ফুফু আর রোহিঙ্গাদের খালা, বাংলার মেয়ে। এবারে বিসর্জন দেবে সবাই, প্রস্তুত। আমি বারুইপুরে একটা জায়গায় চা খেতে নেমেছিলাম, সেখানকার ছেলেরা ছুটে ছুটে আসছে, বলছে দাদা আমাদের গ্রামের পর গ্রাম বিজেপি হয়ে গেছে, আমরা এদের তাড়াবো, বাংলার সর্বনাশ করে দিয়েছে, এদেরকে সরাতেই হবে। সবার উন্নয়নের জন্য বিজেপি চাই। আমাদের এই লড়াই চলছে, শুনে রাখুন। আজকে তোলাবাজ ভাইপোর শালিকাকে জিজ্ঞাসাবাদ করেছে। আপনারা জানেন এই সবুজ সাথী সাইকেল কেন্দ্রের টাকা, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের টাকা ওবিসিদের সর্বনাশ করেছে, এসসি এসটিদের সর্বনাশ করেছে। আর ভোট এলেই 1000 টাকার ভাতা কেন্দ্রের টাকা নিয়ে। এই মেনকা গম্ভীরের হাজবেন্ডের নাম হচ্ছে অঙ্কুশ অরোরা, অঙ্কুশ অরোরার বাবার নাম হচ্ছে পবন অরোরা। এই সবুজ সাথী সাইকেল আপনি আপনার বাড়ির মেয়েদের ছেলেদের জিজ্ঞেস করবেন, 500 টাকা দিয়ে সারিয়ে তারপরে উঠতে হয়। ভাঙা ভাঙা সাইকেল, বলুন নাকি না? এই সাইকেল গুলো সাপ্লাই করে ওরা, একচেটিয়া সাপ্লাই। কালকে সারিয়েছ। আর শুধু সাইকেল কি, ওই যে কালো ছলাগুলো মোদিজির টাকা, কোনো বাচ্চা খায় না। গবাদি পশুরা মুখে দেয় না প্রাইমারি স্কুলে, হ্যাঁ না বলুন? বলুন এই যে সমগ্র শিক্ষা মিশনে 400 টাকা করে আপনাদের বাড়ির বাচ্চা জামা কাপড়ের জন্য স্যাংশন, কেন্দ্রে 150 টাকার জামা কাপড় দিচ্ছে, 250 টাকা করে ছাড়ছে। লকডাউনের চাল চোরের নাম কি একবার জোরে বলুন? আমফানের ত্রিপল চোরের নাম কি? তারপরে কদিন হলো করোনাতে মোদিজি বলছিল ঘন্টা বাজাও, প্রদীপ জ্বালাও, এরা বলছিল তাচ্ছিল্য করছিল ভ্যাকসিন কোথায়। তারপরে ভ্যাকসিন যখন এলো, স্বাস্থ্যকর্মী ডাক্তারদের টিকা ঝেড়ে এদের গায়ে দিচ্ছে। গণেশ মন্ডলকে বেঁচে থাকতেই হবে, এত টাকা করেছে, না বাঁচলে উপায় নেই। মেহবুব খানকে বেঁচে থাকতেই হবে, শওকত মোল্লাকে বেঁচে থাকতেই হবে। দুর্গ বানিয়ে রেখেছে 24টা পুলিশ। আর জাহাঙ্গীর খান গেলে তো জেড প্লাস, সামনে 3টা পিছনে 3টা হোটেল লাগিয়ে যাচ্ছে। তিনি জেলা পরিষদের কেউ নয় দক্ষিণ 24 পরগনায়, তিনি বসে আছেন আর এখানকার অপদার্থ ডিএম হেসের 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 বলে যাচ্ছে। এদেরকে সরান, একদম তলে তলে ঐক্যবদ্ধ হয়ে যান, চুপচাপ পদ্মে চাপ, সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। ভোট এবারে হবে, ভোট আমরা করাবো, ভোট এবারে ইলেকশন কমিশনকে বাধ্য করাবো বিজেপি ভোট করতে। নিজের ভোট নিজে দেবেন, পদ্ম ফুলে চাপ দিবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।